একটা কোম্পানিকে দেখতে পাচ্ছেন 5.30% জাম্প করেছে। কিন্তু এই যে 5.30% জাম্প করেছে দেখতে পাচ্ছেন, এটার মানে কিন্তু সব কিছু নয়, এর পেছনে অনেক কিছু লুকিয়ে রয়েছে, ভালো মন্দ প্রচুর গল্প। এই যে কোম্পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা কিন্তু একটা সেমি কন্ডাক্টর কোম্পানি। সেমিকন্ডাক্টর মানে বুঝতেই পেরেছেন, আইস্যাম 2.0, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রচুর বড় বড় কথা বলেছে, অনেক কিছু বিষয় বলেছে, যেখানে ৭৬,০০০ কোটি টাকার বিরাট গল্প রয়েছে, যেখানে প্রেজেন্টলি যাকে বলা হয় প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ সব দেওয়া হবে। সব তো ভালো, কিন্তু যদি বলি কোম্পানিটা বিগত 6 মাসে তাহলে পড়ে গেছে কেন এত সাংঘাতিকভাবে। কিন্তু এই পড়া যদি বলি কিছু না, আরও ভয়ঙ্কর পড়া পড়েছে, প্রায় 46% ডাউন হয়ে গেছে। যদি একবারে প্রথম থেকে দেখি তাহলে তো আরও বড় 60% মতো পড়ে গেছে, 58.51%। এখানেই প্রশ্নটা শুরু হয়ে যাচ্ছে গল্পের। এই যে গল্পটা বলছি, সেই গল্পটার শুরুটা যখন যদি দেখবেন যে এই গল্পের শুরু কিন্তু খুব সুন্দর ছিল। আমি যখন যে সময় কথা বলছি 2022 সালের গোড়ার দিকে, আস্তে আস্তে কোম্পানিটা উঠতে শুরু করেছে, 300% রিটার্ন দিয়ে দিয়েছিল কয়েক মাসের মধ্যে। কেন? সেমি কন্ডাক্টর কোম্পানিটা কাজ করছে। অন্তত 2 বছরের মধ্যে কোম্পানিটা 1000% রিটার্ন দিয়ে দিল, 1000% রিটার্ন দিল জাস্ট 2 বছরের মধ্যে। হ্যাঁ, ডিসেম্বর 2022 থেকে জানুয়ারি 2025, মোটামুটি 3টে বছর বড়জোর আমি ধরতে পারি। কিন্তু তারপরেই ঘটলো একটা মহাপতন। এই যে ভয়ঙ্কর পতনটা দেখতে পাচ্ছেন এখানে, একেবারে 40-45% পড়া, আর তারপর যদি বলি সে তো আরও ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হওয়া। এর পেছনে রয়ে গেছে অনেক কিছু। তো প্রথমে বলবো এই সেমিকন্ডাক্টর কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি যে কিন্তু বিদেশে চিপ এক্সপোর্ট করেছে। মানে চিপ শুধু দেশে বানায়নি, চিপস এক্সপোর্ট করেছে বাইরে, ইউএসএতে। কিন্তু সেসব তো খুব ভালো কথা। ও স্যাট বলে একটা ব্যাপার রয়েছে, ও স্যাটের ওপরে কিন্তু কোম্পানিটা কাজ করে। ও স্যাট মানে সেমিকন্ডাক্টরের অনেকগুলো ফেজ রয়েছে, তার মধ্যে একটা ফেজের কথা যদি বলি, যেখানে কি হয়, আউটসোর্সিং করা হয় অ্যাসেম্বল এবং টেস্টিংয়ের উপরে। এই যে আউটসোর্সিং করা হচ্ছে অ্যাসেম্বল টেস্ট, এই শব্দটা যদি প্রথম শুনে থাকেন তাহলে একটু অবাক লাগবেই। যখন একটা চিপ আমরা চিন্তা ভাবনা করি ওটা কিসে কাজে লাগাবো, আমরা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন হতে পারে, কনজিউমার ইলেকট্রনিকে হতে পারে, অটোমোটিভ সিস্টেমে হতে পারে, মেডিকেল সিস্টেমের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে বিভিন্ন রকম কাজে লাগানো হয়। সেই ফাংশনালটা প্রথমে নিয়ে আমরা চিপটার মধ্যে একটা ডিজাইন তৈরি করে দিই। সেই ডিজাইন হওয়া চিপটা বিদেশে তাইওয়ানে, সেখানে যাওয়ার পর টিএসএমসি বা পিএসএমসি বা এই ধরনের কোম্পানি, কিংবা স্যামসুং কিংবা ইন্টেল কিংবা এই সব কোম্পানিগুলো এদেরকে ম্যানুফ্যাকচার করে চিপটা। তারপরে সেই চিপ আবার ভারতে চলে আসে। এইবারে দরকার পড়ে কি প্যাকেজিংয়ের, এবারে দরকার পড়ে কি টেস্টিংয়ের। যে চিপটা এলো সেটা টেস্ট করে দেখা হয় চিপটা কত % পারফেক্ট, ওকে। তারপর সেটা আমরা ওস্যাটের মধ্যে ফেলে দিলাম। এবার ওস্যাট সেটাকে নিয়ে কাজ করে ফাইনাল করে নিয়ে আসে, ওকে। এই মতো করে কিন্তু টোটাল কাজটা সম্পন্ন হয়। বেশ, খুব সুন্দর কথা। এবারে আসছে সেকেন্ড ঘটনা। এই যে স্বপ্ন দেখানো কোম্পানিটা যেটা বিরাট কিছু করছিল, হঠাৎ করে কোম্পানিটার মধ্যে একটা ফ্রড ধরা পড়লো। এই ফ্রডটা কীরকম ফ্রড হলো, খুব শর্টে যদি বলি, এই ফ্রডটা হলো এই একটা কোম্পানি, যে কোম্পানির নাম হচ্ছে এক্স, এবং সেই কোম্পানিটা আরেকটা কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হচ্ছে ওয়াই। এক্স কিছু পার্টস, তার তৈরি করা পার্টসগুলো ওয়াইয়ের ওপরে দায়িত্ব দিল, এইগুলো তুমি আমাকে দাও, তার বদলে তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি। ওয়াইয়ের অ্যাকাউন্টে যখন দেখানো হলো যে মানে ইন দ্য বুকস অফ ওয়াই, সেখানে দেখা হলো এক্স থেকে কিছু টাকা পেয়েছি, কিন্তু এক্স সেই টাকাগুলো কিন্তু দেখালো না মানে ফাইন্যান্সিয়ালি, মানে গড়বড় করা যেটা বলে, ফাইন্যান্সিয়ালি অ্যানোমালি খুঁজে পাওয়া গেল। এবং কোটাক সিকিউরিটি প্রথম এটাকে খুঁজে পেল, পাওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেল। যতজন লোক বিশ্বাস করেছিল, যত বড় বড় ইনভেস্টাররা বিশ্বাস করে, তারা কিন্তু সেল করা শুরু করে দিল, মাইনাসের পর মাইনাস, মাইনাসের পর মাইনাসে। যদি চার্টটা দেখাও দেখতে পারবে কিভাবে কোম্পানিটা পড়েছে। এখান থেকে তো ভালো বোঝানো যাচ্ছে না? এখানে ব্যাপারটা আরেকটু সুন্দর করে বোঝাতে পারবো বলে আমার বিশ্বাস। কোম্পানিটা মোটামুটি যেখানে ছিল, এই কোম্পানি একটা রাফলি হিসেব বলতে পারি, প্রায় চলে গেছিলো অ্যাপ্রক্সিমেট এরকম জায়গায়, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে 8,000-এর কাছাকাছি, 7,600-700-তে। সেখান থেকে কোম্পানিটার মধ্যে একটা বড় মাপের বিশ্বাসযোগ্যতা হারালো। দেখো, এখানে একটা কয়েকদিনের জন্য একটুখানি একটা স্টেবিলাইজ জায়গা তৈরি করেছিল, কিন্তু সেটাকেও ভেঙে দিয়ে এটা কিন্তু ফ্রি ফল বলে।
একেবারে এতটা দেখতে পাচ্ছ, প্রতিবার কিন্তু আমি প্রত্যেক ক্যান্ডেলকে দেখাচ্ছি, এইগুলোকে বলে রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেল হচ্ছে এই মুহূর্তে বায়ার এবং সেলার। আগে আমি ভিডিও যদি দেখে থাকো তাহলে পর প্রশ্ন থাকবে না, আর যাদের নেই তাদের জন্য বলছি, এইগুলো হচ্ছে একজন টেনে তোলে বাজারকে, আরেকজন নাবায়। এরা মনে করে, সেলার যারা মনে করে, যাদেরকে আমরা বলবো বিয়াররা মনে করছে যে এরপরে কিন্তু ভবিষ্যৎ আসছে শুধু কোম্পানিটার নেগেটিভিটি, এবং তারা কি করে সেল করা শুরু করে, প্রচুর সেল। এবারে যত বায়ার ছিল সবই সেলার হয়ে গেল, তাহলে কি হবে? লোয়ার সার্কিট লেগে গেল, কেউ আর কিনতে চাইছে না। এখানে দেখো, লক্ষ্য করে একটা ছোটো গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটা স্টেবিলাইজ জায়গা তৈরি করেছিল। যারা বায়ার তারা মনে করছিল আর পড়বে না, কিন্তু সেলারের সংখ্যা এত বেশি হলো, কোম্পানিটা এত ডাউন হওয়া শুরু করলো, কোম্পানিটা কিন্তু মহাপতন সৃষ্টি হলো। এবার আমি দেখাবো কিভাবে পতনটা কোথায় গিয়ে পড়েছে। এখানে চার্টে অনেক সুন্দর করে বোঝানো যাচ্ছে, দেখে বুঝতে পারছো, শুধু পড়ছে একটা করে জায়গা আসছে। বায়াররা মনে করছে এখানে একটা জায়গা তৈরি করলো যে এর মধ্যে দাঁড়াবে, কিন্তু সেইটা চলতে চলতেই আবার দেখা গেলো এখানে আবার একটা মানে ডাউন হয়ে গেল, আবার পড়তে শুরু করলো, পরে এরকম একটা জায়গা তৈরি করলো, ঠিক এরকম একটা তৈরি করতে করতে যাচ্ছে। দেখতে পাচ্ছ কিভাবে চলছে, গিয়ে এইখানে গিয়ে আবার আমরা দেখতে পেলাম আরেকটা ব্রেকডাউন হলো। অর্থাৎ এই রকম জায়গা থেকে আমাদের কিন্তু আবার নিচের দিকে একটা বক্স তৈরি করলো। মানে আমি যেটা বলতে চাই, রেজিস্ট্যান্স আর সাপোর্টের গল্পটা একটার পর একটা আমাদের সাপোর্টকে ভেঙে কিন্তু চলে গেছে করে আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক এই মুহূর্তে আজকে একটা গ্রিন ক্যান্ডেল দেখেই বুঝতে পারছো এইখানে একটা আশার বাণী শোনানো গেছে, যে কারণের জন্য আজকে আমরা দেখলাম বেশ খানিকটা জাম্প করেছে। এবারে আসি আশার বাণীর গল্পের দিকে। সেমিকন্ডাক্টর সেক্টর ভবিষ্যতে দারুণ করতে চলেছে। কোম্পানি কি করেছে? কোম্পানি 3,300 কোটি টাকার একটা বড় মাপের কিন্তু এরা করেছে, 3,300 কোটি টাকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে। সেটা হচ্ছে গুজরাটের সানান্দে। সেখানে তারা কিন্তু প্রায় একটা বিরাট বড় ওস্যাট একটা কোম্পানি বা ফেসিলিটি স্কুলে বসেছে। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি তার কাছে আবেদন করেছে পিএলআই জন্য, প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভের জন্য। মোটামুটি 50% মোটামুটি অনুদান পাওয়া গেছে। এই 50% পাওয়াটাই কোম্পানির ক্ষেত্রে একটা বড় চেঞ্জেস বলে ভবিষ্যতে মনে করে নেওয়া হচ্ছে, যে কারণের জন্য বায়াররা কিন্তু এই জায়গায় সচেষ্ট হয়েছে। কিন্তু তার মানে কি আগামীকাল দিন থেকে আবার বিরাট বড় জাম্প শুরু হবে? না, তার কোনো কারণ কিন্তু এখনই চার্ট বলছে না আমাদেরকে। চার্ট কি বলছে? চার্ট বলছে এই অবস্থা আরও বেশ কিছুদিন চলবে। এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি ঠিক এরকমভাবেই একটা জোন তৈরি করেছিল, এবং সেখানে কিন্তু একাধিক দেখতে পাচ্ছ 3টে পরপর জোন তৈরি হলো, আবার তারপর পড়লো। এখানে হয়তো সেকেন্ড জোন আমরা দেখতে পারবো মানডেতে আরেকটা গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তারপরেও কিন্তু আবার একটা পতন হওয়ার সম্ভাবনা থাকছেই। তার কারণ এখনই কিছু মানে যে ব্যাপারগুলো দেখায়, এক নম্বর হচ্ছে যে আমাদের রেজাল্ট, কোয়ার্টারলি রেজাল্ট কোথায় যাচ্ছে। কোয়ার্টারলি রেজাল্ট দেখার সঙ্গে সঙ্গে কোম্পানির ম্যানেজমেন্ট খুব বুলিশ ছিল, তারা বেশ কিছু কথা বলছে। তারা বলছে রেভিনিউ আমরা ফাইন্যান্সিয়াল 2027 আমরা কিন্তু একটা 1,000 crore রেভিনিউতে আমরা নিয়ে আসছি। এটা তো ভালো কথা, শুধু সেখানে নয়, এরা বলছে যেটা ফাইন্যান্সিয়াল 2028 ওদের বিরাট বড় একটা রিকোয়ারমেন্ট রয়েছে। ওরা যেটা বলতে চলেছে সেটা হচ্ছে $1 বিলিয়ন, অর্থাৎ 9,500 কোটি টাকাতে তাদের রেভিনিউটা নিয়ে আসতে চলেছে। মানে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল FY26 এদের 3,300 কোটি 3,600 কোটি মতো মোটামুটি রেভিনিউ রয়েছে। সেখান থেকে প্রায় ডবলের বেশি করে দেবে ঠিক 2 বছরের মধ্যে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন আসছে যে কোম্পানিটা সত্যি কি পারবে সেখানে যেতে? সেই প্রশ্নের উত্তর কিন্তু সময় বলে দেবে আমাদেরকে। ঠিক এই মুহূর্তে এইটা বলছি, সেমিকন্ডাক্টর বলেই কিন্তু কোম্পানিটা এরকম জায়গায় যাচ্ছে। কোম্পানির নাম কি ছিল? কোম্পানির নাম হচ্ছে কেইন্স টেকনোলজি। এই কোম্পানি শুধু নয়, এরকম বেশ কিছু কোম্পানি, যেরকম আমি একটা কোম্পানির কথা যাব, সিজি পাওয়ারকে নিয়ে আজকেই একটা দুর্দান্ত খবর এসছে সেমিকন্ডাক্টর সেক্টরের ব্যাপারে। আজকে আমরা সেমিকন্ডাক্টর ডেজ হিসেবে কিন্তু সিজি পাওয়ারকে বলতে পারবো। কেন? তার কারণ হচ্ছে কোম্পানিটা আজকের দিনে সবচেয়ে বড় মজার ঘটনা যেটা, সেটা হচ্ছে কোম্পানিটা বিরাট বড় কিন্তু জাম্প করেছে। আর জাম্প হওয়ার পিছনে যে ব্যাপারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রথম ইন্ডিয়াতে এই কোম্পানিটা যারা এক্সপোর্ট করা শুরু করেছে চিপ, এবং এই এক্সপোর্টের পরিমাণ যদি আজকের খবর নিয়ে একটু দেখব সিজি সেমি, মানে সিজি পাওয়ারেরই একটা পোর্শন হচ্ছে সিজি সেমি। তারা কিন্তু এই
যে কাজটা করছে সেটা হচ্ছে চিপ এক্সপোর্ট করছে। মানে এই ঘটনাটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 4 তারিখে সিজি পাওয়ার কিন্তু যে কমার্শিয়াল প্রোডাকশন স্টার্ট করছে সানন্দে। এই উপলক্ষে প্রাইম মিনিস্টার মোদিকে কিন্তু সেখানে থাকার অনুরোধ করা হয়েছে এবং সে ব্যাপারে কিন্তু কাজ শুরু হবে। এখন সবথেকে বড় ঘটনা, এই কোম্পানিটা কিন্তু ওস্যাটের ওপরে কাজ করে এবং ফিউচারে কোম্পানিটা কিন্তু দুর্দান্ত করতে পারে। আমি যদি বলি কোম্পানিটা এই মুহূর্তে 4 জুলাই একটা ইনাগুরেশন অনুষ্ঠান হবে, কমার্শিয়াল প্রোডাকশন হবে যেখানে সিজি পাওয়ারের, সেখানে কিন্তু ওস্যাটের ওপরে একটা বিরাট বড় মাপের এগোনোর কাজ চলছে এবং এক্সপেক্ট করা হচ্ছে ভবিষ্যতে কিন্তু দারুণ করতে পারে। তা আজকে শেষ করতে চলেছি একটা বিষয়ে কথা বলে, সেমিকন্ডাক্টর সেক্টর আগামী দিনে একটা বিরাট বড় বুম করতে চলেছে, কিন্তু তাই মানে যে কোনো কোম্পানিতে আমি চোখ বুজে ইনভেস্ট করে দিলাম এবং এক্সপেক্ট করব আমাকে বিরাট রিটার্ন দেবে ভবিষ্যৎ, তাহলে কিন্তু সেটা চরম বোকামো হবে। ফান্ডামেন্টাল ভালো করে শিখে তবেই কিন্তু সেখানে যাওয়া উচিত। এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ বিভিন্ন ফান্ডামেন্টাল বিষয়গুলো এখানে বলবো।